হরে মুরারে মধুকৈঠ ভারে। আনন্দ মঠের সন্তান দল এই মুরারির বন্দনা দিয়ে তাদের জাগৃতি নির্মাণ করেছিলেন। আজ জন্মাষ্টমী, একটু কৃষ্ণের কথা বলি। বৈষ্ণব দর্শন মহাপ্রভু শ্রী চৈতন্যকে কৃষ্ণের সাথে অভেদ জ্ঞান করেছেন। এখন ঠিক কিভাবে এই অভেদত্ব প্রমাণ হলো, এই নিয়ে আমরা যারা বাংলা সাহিত্যের চর্চা করি তারা অর্ধেকটা চর্চা করি। বহিঃরাধা অন্তঃকৃষ্ণ, তার লীলা তত্ত্ব ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আলোচিত হয় আমাদের সাধারণ আলোচনার পরিসীমার মধ্যে। কিন্তু এখানে চৈতন্য পার্ষদেরা যেভাবে চৈতন্যের সাথে ভগবান শ্রীকৃষ্ণের অভেদ কল্পনা করেছেন, তার পেছনে কিন্তু অনেকানেক শাস্ত্রীয় প্রমাণের উল্লেখ করেছেন, এবং এই সমস্ত শাস্ত্রীয় প্রমাণের একটি আকর গ্রন্থ অবশ্যই আমরা চৈতন্য চরিতামৃতকে গণ্য করব। এই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ বিশেষভাবে আমাদের পড়ানো হয়, কিন্তু এই মধ্যলীলা ষষ্ঠ পরিচ্ছেদে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টি খুব গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। এই মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদে সার্বভৌম ভট্টাচার্যের সাথে বেদান্ত দর্শন নিয়ে মহাপ্রভুর তর্ক উপস্থিত হয়। ঠিক তার তর্কের ঠিক আগে সার্বভৌম ভট্টাচার্য এটা মানতে রাজি ছিলেন না যে কোনোভাবে চৈতন্যদেবকে কৃষ্ণের অবতার বা কৃষ্ণ স্বরূপ, অবতার ঠিক বলা যাচ্ছে না, দশাবতারের মধ্যে কৃষ্ণ পড়েন না, এই চৈতন্য পড়েন না, কিন্তু তার এই যে অভেদ, তিনি স্বয়ং কৃষ্ণ, এই বিষয়টি নিয়ে কিন্তু সার্বভৌম ভট্টাচার্য একমত হলেন না। তখন অনেকানেক শাস্ত্রীয় প্রমাণ উল্লেখ করে চৈতন্য পার্ষদেরা সেটা প্রমাণ করার চেষ্টা করেন, এবং পরিশেষে চৈতন্যের বেদান্ত বোধ দেখে সার্বভৌম ভট্টাচার্য সুনিশ্চিত হন যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। এই মধ্যলীলা ষষ্ঠ পরিচ্ছেদ আবার রেফার করছে আদিলীলার তৃতীয় পরিচ্ছেদকে। এই আদিলীলার তৃতীয় পরিচ্ছেদে একাধিক ক্রমিক ভাগবত থেকে এবং অন্যান্য শাস্ত্রীয় গ্রন্থগুলি থেকে উদ্ধৃতি দিচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। আমার হাতে একটি চৈতন্য চরিতামৃত রয়েছে, এটি উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি, আমার মাতামহীর বই। এখন এখান থেকে আমি দু চারটে শ্লোকের অনুবাদ একটু বলতে চাইব। ঋষি গর্গ চৈতন্যের নামকরণের, শ্রীকৃষ্ণের নামকরণের সময় কিছু কথা বলছেন। কি বলছেন? ইনি প্রতি যুগেই তনু গ্রহণ করেন। ইনি 3 যুগে শুক্ল, রক্ত ও পিত এই 3টি বর্ণ দেহে ধারণ করেছিলেন। এখন এই দাপরে কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন। সুতরাং কৃষ্ণের একেবারে যে কৃষ্ণবর্ণই তার একমাত্র গাত্রবর্ণ তেমন যে নয়, এটা কিন্তু গর্গমুনি বললেন, এবং একাধিক বর্ণে কৃষ্ণ এক একটি যুগে আবির্ভূত হয়েছেন এটি কিন্তু উল্লেখ করা হলো। ভাগবত থেকে আরো উদ্ধৃত করছেন কৃষ্ণদাস কবিরাজ। তিনি বলছেন, যিনি কৃষ্ণ কথাশ্রয়ী, যার কান্তি সোনার মতো, হেমাঙ্গ, এটা কিন্তু গৌরাঙ্গের একটি বৈশিষ্ট্য, তনু সুন্দর, বাহুভূষণ যার চন্দন, এবং যিনি সন্ন্যাসী, স্থির চিত্ত, দৃঢ়নিষ্ঠ এবং শান্তিপরায়ণ, তিনি স্বয়ং কৃষ্ণ। শ্রুতিতে যাকে বলছে হিরণ্ময় স্বরূপ বা আনন্দ স্বরূপ ব্রহ্ম। এরপরে উদ্ধৃত করছেন কৃষ্ণদাস, আবার ভাগবত থেকে উদ্ধৃত করছেন। আগেরটি যে শ্লোকটি জাস্ট ইমিডিয়েট আগে বললাম সেটি হচ্ছে বিষ্ণু সহস্রনাম স্তোত্র থেকে, মহাভারতের অংশ, সেখান থেকে উদ্ধৃত, এবং তারপরে আবার ভাগবতে ফিরছেন, সেখানে একটি শ্লোক ব্যবহার করছেন। রাজন,
সাধুজনেরা ভগবানের স্তব এইভাবেই করে থাকেন। কলিযুগেও নানা তন্ত্রের বিধান অনুসারে যেমন করা হবে তাও শুনুন। এবং কি করা হবে? যার মুখে কৃষ্ণ নাম, যার বর্ণ গৌর এবং অঙ্গ উপাঙ্গ স্বরূপ অস্ত্র ও পার্শ্বদ নিয়তই যার বর্তমান, তাকেই পণ্ডিতজনেরা সংকীর্তন প্রধান উপকরণ দিয়ে অর্চনা করে থাকেন। অর্থাৎ চৈতন্যের আবির্ভাব উত্তর পর্বে চৈতন্যকে যে তার ভক্ত পাগলেরা স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে তুলনা করেছিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ বলে মান্যতা দিয়েছিলেন, এবং সেটা যে মহাজীবনী বা হেজিওগ্রাফি রচনার একটা প্যাটার্ন সঞ্জাত, এটাকে কিন্তু সরাসরি বলা যাচ্ছে না। তার কারণ এর পেছনে চৈতন্যের দেহলক্ষণ, চৈতন্যের বৈশিষ্ট্য যেগুলো প্রকাশ পেয়েছিল, তার শান্তিপ্রিয়তা, তার দেহ রূপ বর্ণনা, তার এই সপার্শ্বদ এবং এই পার্শ্বদেরাই তার অস্ত্রস্বরূপ, অর্থাৎ সেই বিনাশায়শ্চ দুষ্কৃতাম এবং পরিত্রাণায় সাধু নামের অস্ত্রস্বরূপ তার এই পার্শ্বদেরা, এইগুলির কিন্তু ভাগবত এবং সমসাময়িক অন্যান্য পুরাণ গ্রন্থ থেকে প্রমাণ উপস্থিত করেই চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং শ্রীকৃষ্ণ হিসাবে গ্রহণ করেছিলেন একটা সময়ের বাঙালি দার্শনিকেরা। এবং অবশ্যই কৃষ্ণদাস কবিরাজকে আমরা সেই মহাদার্শনিক মধ্যেই পরিগণিত করব। এখানে আরেকটি প্রসঙ্গ আমি বলবো, সেটি হচ্ছে সাধারণভাবে বৈষ্ণব কথা আলোচনায় আমরা যেভাবে এই যে বলছিলাম যে বাংলা অনার্সের স্কুলিং থেকে যেভাবে দেখি, তাতে কিন্তু চৈতন্যের এই ভক্তি পাগল যে রূপ, সেই ভক্তি পাগল রূপকেই কিন্তু আমরা চিরপ্রণম্য বলে গ্রহণ করেছি এবং তার স্বরূপ বলতে শুধু এটুকুকেই বুঝেছি। চৈতন্য চৈতামৃত কিন্তু খুব স্পেসিফিকলি তার নবদ্বীপ লীলা এবং অন্তলীলাকে একেবারে আলাদা করে দেখছেন, এবং নবদ্বীপ লীলার বৈশিষ্ট্য স্বরূপ সেখানে উল্লেখ করা হচ্ছে, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার, সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে। অর্থাৎ তার তেজস্বিতা, দুষ্টকে বিতাড়ন করবার যে পরম শক্তিশালী উপস্থিতি, এই উপস্থিতিও কিন্তু চৈতন্যের মধ্যে অলক্ষ্য নয়। অর্থাৎ কৃষ্ণকে বুঝতে গেলে তার পরবর্তী জীবনকে যেমন আমাদেরকে দেখতে হয়, অর্থাৎ তার মথুরা এবং দ্বারকায় অবস্থানকালে তার লীলা যেমন গুরুত্ব, ঠিক তেমনই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তার বৃন্দাবন লীলা। একইভাবে চৈতন্য চরিতামৃত কিন্তু নবদ্বীপ লীলাকে, এবং যেখানে চৈতন্যের এই প্রবল বীর্য বিঘোষিত হচ্ছে এবং সরাসরি সিংহের সাথে তুলনা চলছে, এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটি কথাও জানিয়ে রাখি, চৈতন্যদেব নিজে কিন্তু নৃসিংহদেবের অত্যন্ত বড় উপাসক ছিলেন। রায় রামানন্দের সাথে তিনি যখন দেখা করতে যাচ্ছেন, তখন কিন্তু কৃষ্ণদাস কবিরাজ লিখছেন, জিয়র নৃসিংহ ক্ষেত্রে গেলা কতদিনে। নৃসিংহদেবের উপাসনা এবং ইস্কনের যে প্যাটার্ন, এখন এই ভক্তিগদগদ প্যাটার্ন ইস্কন তৈরি করে ফেলেছে, সেখানেও কিন্তু দেখবেন যে এই নৃসিংহদেবের প্রিয়তা মহাপ্রভুর, এটাকে কিন্তু অস্বীকার করা যায়নি। নৃসিংহদেব কিন্তু সেখানেও পূজিত হন। তবে উগ্র নৃসিংহ, অর্থাৎ যে মুহূর্তে তিনি হিরণ্যকশিপুকে পেট চিরে বধ করছেন, সেই রূপের পরিবর্তে কোলে প্রহ্লাদ বসে আছেন, সেই যে লক্ষ্মী নৃসিংহ বা লক্ষ্মী দেবী বসে আছেন, এই রকম রূপকে আরাধনার কথা বলা হয়েছে। কিন্তু তথাপি তার মধ্যে নিয়ত হিংসার পরিবর্তে দুষ্টের দমনকারী যে রূপ, সেই রূপকে কিন্তু বারবার চৈতন্যদেবের আচরণের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি। সুতরাং দুর্বল ভক্তিপ্রাণ হয়েই কিন্তু জীবন ধারণের পরামর্শ স্বয়ং শ্রীচৈতন্যও দেননি, এবং কৃষ্ণ তো অবশ্যই দেননি। কৃষ্ণ চৈতন্য অভেদ বিঘোষণ হয়েছে আমাদের বাংলার সাহিত্য, এবং বাংলা সেই সাহিত্য অবশ্যই দার্শনিক উত্তরাধিকার পুষ্ট পরম দার্শনিক আলোচনা, বেদান্ত দর্শনের চূড়ান্ত আলোচনা। এই যে অংশগুলো আমি বলছি, যে মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদ, সেখানে সার্বভৌম ভট্টাচার্যের সাথে মহাপ্রভুর যে তর্কযুদ্ধ, এগুলি আপনারা একটু উল্টে দেখতে পারেন। এবং আমার মনে হয়
কৃষ্ণ এবং চৈতন্য উভয়কে উপলব্ধি করার একটা নতুন পথ আমাদের সামনে সেক্ষেত্রে খুলে যাওয়ার সুযোগ থাকবে।